চা পান করা আমাদের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অভ্যাস। সেক্ষেত্রে টি বা চা ব্যাগ ব্যবহার করলে চা প্রস্তুত আরো সহজ হয়ে যায়। তবে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে টি ব্যাগের বহিরাবরণে ব্যবহৃত পলিমার নির্ভর উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। স্পেনের স্বায়ত্তশাসিত বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে বাজারে প্রচলিত চা ব্যাগ থেকে চা বানানোর সময় অসংখ্য ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক কণা পানিতে মিশে যায়। এই কণা আমাদের দেহে প্রবেশ করে রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় দেখা যায় পলিপ্রোপিলিন, নাইলন 6 এবং সেলুলোজ দিয়ে তৈরি চা ব্যাগ থেকে বিশাল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক নিঃসরণ ঘটে। পলিপ্রোপিলিন থেকে প্রতি মিলিমিটারে প্রায় 1.2 বিলিয়ন কণা, সেলুলোজ থেকে 135 মিলিয়ন কণা আর নাইলন 6 থেকে প্রায় 8.18 মিলিয়ন কণা নির্গত হয়। এসব কণার আকার সাধারণত 136.7 থেকে 244 ন্যানোমিটারের মধ্যে থাকে। গবেষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই ক্ষতিকর উপাদানগুলো চিহ্নিত করেছেন। মাইক্রোবায়োলজিস্ট আলবা গার্সিয়া রদ্রিগেজ জানান, এই গবেষণায় আমরা নতুন কিছু পদ্ধতি ব্যবহার করে দূষণকারী কণাগুলো সঠিকভাবে চিহ্নিত করেছি, যা মানব স্বাস্থ্যের উপর এর প্রভাব নিয়ে আরও গবেষণার পথ দেখাবে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন চা ব্যাগ বা টি ব্যাগের পরিবর্তে ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা বানানোর অভ্যাস ফিরিয়ে আনা উচিত। এই ধরনের মাইক্রোপ্লাস্টিক দূষণের প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।